নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 8:30। আজকে না সকাল সকাল স্নান করে নিয়েছি, তারপর এসেছি বাগানের দিকটায়। কি সুন্দর ফুল ফুটে আছে, আর এই থোকা নীলকণ্ঠগুলো না বেশ ভালো লাগছে দেখতে, বেশ টোপা টোপা টাইপের ফুটেছে। তবে ভোরের দিকটায় মনে হয় একটু বৃষ্টি পড়েছে, চারিদিকটাই দেখছি ভেজা ভেজা রয়েছে। অক্টোবর মাস চলছে, তাও যেন বৃষ্টির কমতি নেই, প্রতিদিন বৃষ্টি হয়েই যাচ্ছে একটু একটু করে। এবার দুর্গাপুজো এসেছি সপ্তমীর দিন, তো বেশ অনেক দিন ছিলাম। আজকে কিন্তু বাড়ি ফেরার পালা। আর এদিকে ঘরে এসে একটু টুক করে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা এই অবস্থায় ফেলেই আমি গেছিলাম বাথরুমে, গিয়ে একেবারে স্নান করে এসেছি। দাঁড়াও গুছিয়ে নিই। ব্যাস সুন্দর করে ঘরটা গোছানো হয়ে গেল। ওদিকে বাবা বাজার থেকে চলে এসেছে, চলো দেখি রান্নাঘরের দিকে যাই। আজকে আমি বলেছি বিরিয়ানি রান্না করব, তো ওই জন্য বাবা চিকেন নিয়ে এসেছে। তো দুটো জরির মধ্যে করে চিকেন এনেছে, আর যেহেতু বিরিয়ানি করব ওই জন্য বিরিয়ানির পিস করেই আনতে বলেছিলাম, বেশ বড় বড় সাইজের। লক্ষ্মী পুজো হয়েছিল সোমবার দিন, আর বাপন ছিল পুজোর দিনকে, ওর ছুটিই ছিল। তবে পরের দিনও সকাল সকাল অফিসে চলে গেছে, মানে মঙ্গলবার। আর আজ হচ্ছে শুক্রবার, আজকে আমি বাড়ি যাব। এবার মোটামুটি ওই 10-11 দিন মতন ছিলাম, মানে পুরো দুর্গা পুজো লক্ষ্মী পুজো পুরোটাই একেবারে কাটিয়ে তারপর বাড়ি যাচ্ছি। যাই হোক, এখানে মোটামুটি 1 গামলা মাংস হয়েছে। এই মাংসটাকে ভালো করে ধুয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো, বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, যাতে ভালো করে মাংসের ভেতর মানে মশলাপাতিগুলো ঢোকে। ওদিকে মার চাও হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। ব্যাস বসে পড়েছি মাংসটা নিয়ে ম্যারিনেট করতে। প্রথমেই দিয়ে দিয়েছি নুন, এরপর এক এক করে সব মশলাপাতিগুলো দিয়ে নেব। আর বেশ অনেকটা পরিমাণে ফেটানো টক দইটাও দিচ্ছি। এই যে এখানে নুন আর টক দইটা দিয়ে দিয়েছি। এরপর দেবো বিরিয়ানি মশলা। যেহেতু অনেকটা পরিমাণে মাংস, তাই জন্য বিরিয়ানি মশলাও কিন্তু বেশ অনেকটা পরিমাণেই লাগবে। এখানে আমি মাংসটা নিয়ে বসেছি বলে মাই মশলাগুলো ঢেলে ঢেলে দিচ্ছিল। আর এখানে আদা রসুন বাটাটা দিলাম না, একেবারে যখন মাংসটা রান্না করব তখনই দিয়ে দেবো, কারণ আদা রসুন বাটার মানে বাটাটা না করা নেই, ওটা বাটবে তারপরে দেবো। ব্যাস সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো করে একটু মেখে রেখে দেবো। একটু বড় বড় পিস বলে না মাংসটাকে বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাংসগুলো একটু সফট হয়। মোটামুটি ওই 1-1.5 ঘন্টা পরে আমি রান্না করতে বসেছি। এখানে মা একটা পেল্লাই সাইজের কড়াই বসিয়ে দিয়েছে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে বেরেস্তাটা করব বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু সাদা তেল আর ঘি মিক্সড করে মানে বেরেস্তাটা করছি। মাংসটাও কিন্তু আমি সাদা তেল আর ঘি মিক্সড করেই করব, যেহেতু বিরিয়ানির মাংস খেতে ভালো লাগবে। আর এখানে আলু ডিম সব একে একে ভেজে নিয়েছি। আর এখন বেজে গেছে 11:30 মতন। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। আর এই বড় গ্যাসে রান্না বসিয়েছি, তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ, কারণ মাংসটা এবার কষাবো। মাংসটা তো সব কিছু দিয়ে মাখানোই আছে, শুধু একটু নেড়ে চেড়ে দেবো এই আর কি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আমরা গুঁড়োটা আজকে ইউজ করলাম না, এখানে শুকনো লঙ্কা বাটাটাই দিলাম। তবে সেটা কোনো ব্যাপার না, গুঁড়ো দিলেও কোনো সমস্যা নেই। এর আগে আমি যতবার করেছি বিরিয়ানি গুঁড়ো মশলাই দিয়েছি। মার হঠাৎ কি মনে হয়েছে, বলে নাকি শুকনো লঙ্কা বেটে রাখলে বেশি সুন্দর কালার আসে, আর ঝালটাও নাকি ঠিকঠাক হয়। ওই জন্য মা এখন শুকনো লঙ্কাটা একটু বেটে রেখে দেয়। দেখো সত্যিই তাই, দেওয়ার সাথে সাথে কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেল। ব্যাস মশলাপাতি মোটামুটি কষানো হয়ে গেছে। এইবার ওই ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো। আর বেশি কিছুই না, একটু জল টল বেরোলে ঢেকে ঢেকে করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে।
প্রত্যেকবার দুর্গাপুজোর সময় আমাদের বাড়িতে বিরিয়ানি হবেই হবে। তো এইবার আর বিরিয়ানিটা পুজোর সময় হয়নি, কারণ আমরা প্রতিদিনই কোথাও না কোথাও বেরিয়েছি আর সেখান থেকে খাওয়া দাওয়া করেই ফিরেছি। মানে বাড়িতে খুব একটা কিছু খাইনি, ওই জন্য কেউই যখন খাচ্ছে না বিরিয়ানিটা আর কার জন্যই বা করবে, তাই না? আর যাই খাই না কেন বিরিয়ানিটা কিন্তু বাইরে থেকেও আমরা খেয়ে এসেছি। তো এদিকে আমার কথা বলতে বলতে চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এবার জাস্ট বিরিয়ানিটা লেয়ারিং করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো বিরিয়ানিটা ভালো করে লেয়ারিং করে নিই। চিকেনটা রান্না হয়ে গেছে, এখন বিরিয়ানিটাকে লেয়ারিং করবো। তো এখন ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, তো অফ ক্যামেরাতেই আমি আগে বিরিয়ানিটা লেয়ারিং করে নিই, দেন দেখাচ্ছি। তারপর আর কি একটুখানি গরম টরম লেগে গেছে, পাখার তলায় বসবো, তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি পালাবো। এবারে অনেকদিন থেকেছি, যাই হোক এবার একটু বাড়ির দিকে যেতে হবে। আমার চুলগুলোয় কালার করেছিলাম, দেখো কিরকম কালার হয়েছে, জানি না খুব একটা বোঝা যাচ্ছে কিনা। যাই হোক চলো লেয়ারিংটাকে করে নিই। ব্যাস বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এইবার এটা ওই আধ ঘন্টা মতন দম হোক, তারপর গরম গরম খাওয়া দাওয়া হবে। ওদিকে বিরিয়ানিটা দম হচ্ছে, আমি চলে এসেছি, একটুখানি নাইটিটা পরলাম, প্রচন্ড গরম লাগছে। আর জলটা খেয়ে আচ্ছা, ব্যাগ ট্যাগ মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর আমাদের একটা মৌসম্বি লেবু গাছ ছিল, আছে, সেখান থেকে বাবা লেবু পেড়েছে কি না নিয়ে, মানে আমাকে দিয়ে দেবে, আমি নিয়ে যাবো, ওই জন্য সেগুলোকে এখন ব্যাগের মধ্যে ঢোকাবো। এই যে এগুলো হচ্ছে সব আমাদের গাছের লেবু, দেখাচ্ছি দাঁড়াও। প্রচুর লেবু ধরেছে, প্রচুর। তো এক লট পাড়া হয়ে গেছে, কিছুটা আগের দিন বাপন নিয়ে গেছিল, আমার শ্বশুরকে দিয়ে এসেছে, আবার আজকে আমি নিয়ে যাব, এখনো গাছে আছে। এখানে আমার ব্যাগটা মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি। আর এটার মধ্যে রয়েছে নাড়ু, কয়েকটা নাড়ু দিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। নাড়ুটা যা দারুণ খেতে হয়েছে না। আর এই হচ্ছে আমাদের গাছের লেবু, দেখো কতগুলো। এইটা কীরকম পেকেছে, এটা পেকেছে, এগুলো দুদিন বাড়িতে রাখলে আরও পেকে যায়, মানে ঘরে রাখলে। এটা পেকেছে, এটাও পেকেছে, মানে সবগুলোই পাকা, কিন্তু কিছুটায় রং ধরেছে, কিছুটায় ধরেনি। এই যে এই লেবুটা কত বড়। এই তো দুপুর 1:30 মতন বাজে, মা এই হাঁড়ির ঢাকনাটা খুললো, এখন আমাদেরকে খেতে দেবে। কি সুন্দর দেখো বিরিয়ানিটার থেকে ধোয়া বেরোচ্ছে, আর মা এখন একটুখানি ঘি ঢেলে দেবে, আর গন্ধটা যা দারুণ বেরোচ্ছে না, কি বলবো তোমাদের। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমি ওই 2:30-এর দিকে বেরোবো। আর আজকে না টোটো বলেছি বাড়ি যাব বলে, ম্যাক্সিমাম টাইমে আমি টোটোয় করেই যাই, কারণ ব্যাগ ট্যাগ থাকে, ওই অটো পাল্টে পাল্টে যেতে সমস্যা হয়। আর যেহেতু পুজোর সময় এসেছি, একটা পেল্লাই ব্যাগও আছে আমার কাছে, তাছাড়াও মা এটা ওটা আসলেই দেয়, তো তার জন্য ব্যাগ আরও বেশি বেড়ে যায়। তো ওই জন্যে টোটো বলেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমি আর ভাই আগে আগে খেয়ে নিয়েছি, কারণ বিরিয়ানি হলে আমরা দুজন আগে আগেই খেয়ে নিই। আর মা আর বাবা কিন্তু পরে খেয়েছে, যদিও বাবার এইসব বিরিয়ানি ফিরিয়ানি না, বাবার জন্য সিম্পল ভাত আর চিকেন স্টিউ রান্না ছিল আলাদা। তো খাওয়া দাওয়া শেষ, তো চলো। ভেলো, হ্যাঁ হ্যাঁ কর কর, এই তো বাহ। ভেলো ভেলো না, শুধু ভেলো আছে। ভেলো এখন খাবে, খাবে না এখনো? আরে ওরটা ওকে দাও, ঝেলো আসলে পুরো ভেলোটা খেয়ে নেয়। ও আচ্ছা, ভেলো, এই সোজা হ, সোজা সোজা, ঠিকই সোজা হ, বদমাইশ। তো দুপুর 2:30 মতন বাজে, আমি তো রেডি হয়ে গেছি, তবে আকাশের অবস্থাটা খুবই খারাপ। মানে বাড়ি যাওয়ার টাইমে টোটো তো অন দা ওয়ে আসছে, এই রকম ওয়েদারটা হয়ে যাবে মোটেও ভাবিনি। মানে এক্ষুনি মনে হচ্ছে আকাশ ভাঙা বৃষ্টি আসবে। তো চলো দেরি না করে আগে বাড়ির দিকে যাই। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 3:45। আমি বেরিয়েছিলাম 2:30-এর সময়, এসেছি অনেকক্ষণ, একটু ব্যাগ ট্যাগগুলো তুলছিলাম, গোছগাছ করছিলাম। তো যাই হোক আসার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যদিও আমি টোটোতে এসেছি, কিন্তু তাও মানে ফোন বের করে আর ভিডিওটা অন করলাম না। আর মা রাত্রিরের খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে, সেগুলোকে আমি গুছিয়ে রাখছিলাম। এই বাড়ি থেকে যখন আমি কোথাও বেরোই থাকবো বলে, তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রেখে যাই, যাতে সেখান থেকে ফিরে এসে আমি না দেখি যে ঘরটা এলোমেলো রয়েছে, কারণ কোথা থেকে এসে ঘর গোছাতে ভীষণ রাগ ধরে। তো যাই হোক ঘরের দরজাটা খুলে দেখলাম যে একদম সুন্দর করে ঘরটা গোছানোই আছে, যেহেতু কেউ আসেনি ঘরে। তো বেশ ভালোই লাগলো, একটুখানি শুয়ে রেস্ট ফেস্ট নিয়ে নিলাম। এখন একটু মুখ চোখ ধুয়ে ক্রিম ট্রিম মাখলাম মুখে, সন্ধে টন্ধে দেবো, চা খাবো। তো চলো দেখাই কি কি। আর এখানে মোটামুটি আমার ঘরদোর একদম গোছানোই রয়েছে, দেখো বেশ ভালোই লাগলো কিন্তু দেখতে। দেখাই এবার।
আর এই যে এটাকে অনেকদিন বাজাই না। চলো, মা এখানে আমাদের 3 জনের মতন বিরিয়ানি দিয়ে দিয়েছে। তো এতটা পরিমাণে দিয়েছে, এটা মনে হচ্ছে 4 জনেরও হয়ে যাবে। তারপর দিয়েছে মৌসম্বি লেবু আর নাড়ু। তো সব মোটামুটি গুছিয়ে রাখা হয়ে গেছে। আর চলো, ভিডিওটাও আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।